2%-এর যে নাখোশ বা মানুষ তাদের ভোটে খুব একটা পড়বে না আপা বলছিলেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন কেউ আর চাঁদাবাজির সাহস করবে না। এনসিপিও কি সাহস করবে না? মানে ক্ষমতায় তো আপনারা তখন বন্ধু হয়ে যাবেন, মানে ক্ষমতার ভাগীদার হয়ে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। চাঁদাবাজি করার জন্য তো এনসিপি নামে নতুন রাজনৈতিক দল করার দরকার নেই। চাঁদাবাজি করার জন্য তো পুরনো দলগুলো আছেই। পুরনো দলগুলোর মধ্যে যেই তো আমরা চাঁদাবাজি করতে পারতাম। আমাদেরকে নতুন দল করে এত কষ্ট করার কি দরকার? এটা তো দরকার ছিল না। মানে গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের মধ্যে যারা যুক্ত ছিল এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের উত্থান হয়েছে, যে সমস্ত তরুণদের, তাদের অনেকেই তো বিএনপি কিংবা জামাতে যোগ দিয়েছে। তো চাঁদাবাজি যদি করতে হয় কিংবা ওই পুরনো পথেই যদি হাঁটতে হয়, তাহলে নতুন আর একটা রাজনৈতিক দল করার তো প্রয়োজন ছিল না। তো স্বভাবতই আমাদের তো আমরা যেটা বলছি যে আমাদের এখানে কয়েকটা ধাপের লড়াই আছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে লড়াইয়ের একটা ধাপ শেষ হয়েছে। গণঅভ্যুত্থানের পরে আমাদের কয়েকটা ধাপের লড়াই আছে। একটা লড়াই হচ্ছে যে ধরেন শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক করার প্রশ্নের যে লড়াই, যেটা জুলাই সনদের মধ্য দিয়ে একটা লড়াই চলমান আছে, যেটা আমরা রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তর করতে চাই, রাষ্ট্রকে সংস্কার করে, সেটা একটা ধাপ আছে। এর পরের ধাপ কি? এটা যদি হয়, কারণ এই চাঁদাবাজি সহ দুর্নীতি সহ যা যা কিছু আছে সব কিছুই কিন্তু এই শাসন ব্যবস্থার সাথে রিলেটেড। শাসন কাঠামো এবং শাসন ব্যবস্থা যদি ওইরকম থাকে তাহলে কেবলমাত্র এটা করা যায়, না হলে এটা করা যায় না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে মানে প্রধান যে জায়গাটা, গোড়াটা যদি আপনি ঠিক না করেন, আপনি ডালপালা ঠিক করে কাজ হবে না। গোড়ায় যদি গলত থাকে, ডালপালার মধ্যে কোনো কাজ হয় না। যে ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই যে মাছের মাথার মতো, পচনটা মাছের মাথায় ধরলে সব পচে যায়। তো মাথাটা ঠিক রাখতে হবে। কিংবা ধরেন আরেকটা উদাহরণ দিতে পারি যে ধরেন অপরাধ তো পানির মতো, উপর থেকে নিচে গড়ায়। উপরে যদি আপনি বন্ধ করে দেন তাহলে নিচে এটা আসবে, নিচ পর্যন্ত এটা যাবেই না। তো উপরটা প্রধানত ডিফাইন করে হচ্ছে আপনার কি বলে যে এই রাষ্ট্র এবং রাষ্ট্রের কাঠামো, এটার উপরে দিয়ে ডিফাইন করে। উপরে যদি ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে, রাষ্ট্রের পাওয়ারের মধ্যে ব্যালেন্স না থাকে, পাওয়ারের সেপারেশন না থাকে এবং ওইখানে অ্যাকাউন্টেবল করার ব্যবস্থা না করা যায়, তাহলে ওইখানে আপনি যাকেই বসান তারই এইখানে অপরাধী হয়ে ওঠার, দুর্নীতি করার সমূহ সম্ভাবনা থাকে, সুযোগ থাকে। তো কি হয়, যখন যখন ধরেন ওই ধরনের শাসকদের হাতে রাষ্ট্র পড়েছে তখন এটা ম্যাসিভ আকারে হয়েছে। যখন একটু কম কিংবা অপেক্ষাকৃত ভালো শাসকদের হাতে পড়েছে তখন একটু কম হয়েছে, কিন্তু এটা ছিল কম আর বেশি। এই জন্য আমরা বলছি শাসন ব্যবস্থার সংস্কার করতে হবে, এটা শাসন কাঠামো সংস্কার, এটা হচ্ছে প্রথম জায়গা। এর পরের জায়গাটা কি? এর পরের জায়গাটাই হচ্ছে গিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি সহ পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে যেভাবে ধরেন এইখানে অর্থবিত্ত তৈরি করার যে প্রতিযোগিতা আমরা গত 50 বছরে দেখেছি, সেইটা বন্ধ করা হচ্ছে আমাদের পরের ধাপের লড়াই। তো স্বাভাবিকভাবে আমাদের অবস্থানই তো এটার বিপক্ষে। তো আমাদের জায়গা থেকে তো এটা করার আপনি যে পচনের কথা সুযোগ বলছিলেন, নেই। এনসিপির শীর্ষ নেতাদেরও তো কারো কারো বিরুদ্ধে অভিযোগ ছিল, বা সেটি যদিও প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, তাই আমি নামও বলছি না, কিন্তু সেটি কি এনসিপি তাদের সকল শীর্ষ নেতাদেরকে সেই অভিযোগের হাত থেকে রক্ষা করতে পেরেছে? না না, আমরা অভিযোগের হাত থেকে রক্ষা করার তো দায়িত্ব তো ধরেন আপনার না। অভিযোগ ধরেন যারা করেছে প্রমাণ তারা করবে, অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে তারা করবে। এটা নিয়ে তো ধরেন কোনো ইয়ে নাই। মানে এটাকে আমরা কাউকে বাধা দিয়েছি কোথাও, যে আমরা বলেছি যে আমাদের নেতাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না? তদন্ত করতেই পারতো। তদন্ত করুক, তদন্ত করে বের করুক, বের করলেই তো এটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এখনও তো সুযোগ আছে। যদি কারোর বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ থাকে, কেউ যদি আদতে কোনো অন্যায় করে থাকে, তার দায় তো আর দল নিবে না, এটা নেওয়ার তো কোনো সুযোগ নাই। এখন মানে অভিযোগ বিভিন্নভাবেই আসতে পারে, বিভিন্ন কারণেই অভিযোগ আসে, সেগুলো নিয়ে না। আরেকটা ব্যাপার হচ্ছে 1%, 2%-এর কথা আপা যেটা বললেন, এটা ঠিক আছে, আপার দিক থেকে আপা কনফিডেন্টলি বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে অভিযোগগুলো এসছে বিএনপির উপরে, এবং যেভাবে মানে খুব অ্যাডামেন্টলি একজন প্রার্থী বলতে পারতেছেন প্রকাশ্য জনসভার মধ্যে, তার মানে বোঝা যায় যে অ্যাজ ইফ ওনারা ক্ষমতায় চলে এসছেন, 12 তারিখ পর্যন্ত থাকো, পরে আমরা করব, এই টাইপটা মানে কথার যদি আপনি ইনার মিনিংটা ধরেন তাহলে এরকম হয়। এটাতে প্রবলেম হয় কি? প্রবলেম হচ্ছে যে
বাংলাদেশ তো আসলে জুলাইয়ের মধ্য দিয়ে একটা নতুন ফেজে প্রবেশ করেছে। এইটা বলে মানে এইটা তো ধরেন অনেকটা আওয়ামী লীগ টাইপের কথা। আওয়ামী লীগের নেতারা কিন্তু এই ধরনের বিভিন্ন কথা বলতো, কিন্তু আওয়ামী লীগের নেতারা কথা বলার পরেও আওয়ামী লীগদের নেতাদের সমস্যা হতো না। কেন? কারণ তাদের তো ভোট লাগতো না, ভোট ছাড়াই তারা ক্ষমতায় ছিল এবং ভোট ছাড়াই ক্ষমতা তারা কন্টিনিউ করতে পারতো। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির অনেক ভোট লাগবে। প্রার্থী এবং নেতা বা একেবারে তৃণমূল পর্যায়ের অনেক নেতাদের মধ্যে এরকম একটা মানে আত্মবিশ্বাস হয়তো বলা যায় তাদের ভোট লাগবে না, তারা বোধহয় এমনিই যাবে, কিন্তু ব্যাপারটা এরকম হতে যাচ্ছে না এবারের নির্বাচনে।